আল্লাহ নফসকে প্রশ্ন করলেন, হে নফস, তুমি কে আর আমি কে? তখন নফস জবাব দিল, আনা আনা আন্তা আন্তা, আমি হলাম আমি আর তুমি হলে তুমি। এটাই ছিল নফসের অহংকার, অহমিকা। তখন হুকুম দেয়া হলো নফসকে আগুনে রাখার জন্য। 100 বছর নফসকে আগুনে রাখার পর বাহিরে বের করে আনার পরে প্রশ্ন করা হলো। সে আবার বলল, আনা আনা আন্তা আন্তা। 100 বছর নফসকে ক্ষুধার্ত রাখা হলো। 100 বছর পর নফস জবাব দিল, আনা আব্দুকা ওয়া আন্তা রব্বি। সেজন্য সুফিয়ানে কেরাম বলেন, নফসকে কন্ট্রোল করতে হলে তাকে ক্ষুধার্ত রাখতে হবে। এক বুজুর্গ বলেন, যখন বলতে ইচ্ছে করে তখন চুপ হয়ে যাও, আর যখন চুপ থাকতে ইচ্ছে করে তখন বলা আরম্ভ করো। অর্থাৎ সব সময় নফসের ইচ্ছার উল্টা করা চাই। যখন ঠান্ডা পানি মন চায় তখন গরম পানি পান করো। মিষ্টি খেতে নফস চাচ্ছে, নিমকি খেতে দিন। এভাবে উল্টা আক্রমণ করলে নফস কাবু হবে। মোটামুটি নফসের খাহেশ পূরণ না করে তাকে কাবু করতে হবে। যদি নফসের কথা শুনতেই থাকেন, একসময় দেখবেন আপনি নফসের মুরিদ হয়ে গেছেন। নফস আপনাকে যেভাবে ইচ্ছা সেভাবে নাচাবে। নফস আম্মারা আপনাকে গুনাহের সাগরে ডুবিয়েই মারবে আর জাহান্নামের কিনারায় পৌঁছে দিবে। নফস বলছে ঠান্ডা পানি পান করো, সাথে সাথে ঠান্ডা পানি পান না করে নফসকে বলুন 100 বার দরুদ শরীফ পড়ো, তারপর পানি পান করাবো। অনেক সময় নফস বলে গরম গরম চা পান করাও, সাথে সাথে নফসের কথা না শুনে বলুন রাতে উঠে তাহাজ্জুদ পড়ো, 1 পারা কোরআন পড়ো, তারপর চা পান করাবো।